উত্তরবঙ্গে হামলার মুখে পড়ছেন বিজেপির জনপ্রতিনিধিরা। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে সেই উত্তরবঙ্গেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন মাদারিহাট উপনির্বাচনের বিজেপি প্রার্থী হওয়া রাহুল লোহার। গত ৩ বছর মাদারিহাটের বিজেপির ১ নম্বর মণ্ডলের সভাপতি ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ঘনিষ্ঠ এই নেতা। মঙ্গলবার তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন রাহুল লোহার। তার অভিযোগ, বিজেপি সাংসদ বিধায়ক থাকার পরও এলাকায় কোনো উন্নয়ন হয়নি, বরং দুর্নীতি হয়েছে। গতকালকে যখন কিরণ রিজিজু, শুভেন্দু অধিকারীরা উত্তরবঙ্গে দাঁড়িয়ে খগেন মুর্মুর উপরে হওয়া হামলা নিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে, উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের জনভিত্তি নেই, তৃণমূল কংগ্রেসের প্রতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি উত্তরবঙ্গের জনগণ ক্ষুব্ধ, যে কারণে তৃণমূল কংগ্রেস একটা বিশেষ সম্প্রদায়ের মানুষজনকে দিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদের উপরে হামলা করে বিপর্যয়ের সময় হামলার রাজনীতি করছে বলে অভিযোগের আঙুল তুলছে। ঠিক সেই সময় উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির দুজন সাংসদ তাড়া খাচ্ছে উত্তরবঙ্গের সাধারণ জনগণের কাছে। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও। আর একই সময় একই টাইমে দাঁড়িয়ে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির সব থেকে শক্ত ঘাঁটি আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী রাহুল লোহার তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। ঠিক যেই সময় শুভেন্দু অধিকারী, কিরণ রিজিজু, বিপ্লব দেবরা উত্তরবঙ্গে দাঁড়িয়ে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের জনভিত্তি নেই, সাধারণ জনগণ তৃণমূল কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ বলে অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করছে, তখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ভারতীয় জনতা পার্টির উপনির্বাচনের প্রার্থী এবং একই সময়ে একই টাইমিংয়ে আরও দুজন বিধায়ক তাড়া খাচ্ছে। আর এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে। যে অভিযোগটা শুভেন্দু অধিকারী, কিরণ রিজিজুরা গতকালকে উত্তরবঙ্গে দাঁড়িয়ে করেছে, সেই অভিযোগটা যে একেবারে মিথ্যা এবং ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদের উপরে এই যে হামলা হয়েছে তা কোনোটাই পূর্ব পরিকল্পিত নয়, তা পুরোটাই জনরোষ এবং জনগণের বিক্ষোভের ফলশ্রুতি। আরও একবার তা গতকালকে এই রাহুল লোহারের একই সময়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গিয়েছে। গতকালকে কেবলমাত্র রাহুল লোহার নয়, আরও দুজন বিধায়ক ছিল যারা তৃণমূল কংগ্রেসে ওই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে যোগদান করত, কিন্তু ওপর নেতৃত্বের কিছু বাধ্যবাধকতা, গাইডলাইনের কারণে গতকালকের সেই যোগদান প্রক্রিয়া সীমিতভাবে রাহুল লোহারের যোগদানের মধ্যে দিয়ে শেষ হয়েছে। কিন্তু আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তাতে করে এই চলতি মাসেই ভারতীয় জনতা পার্টি ছেড়ে আরও 4 জন বিধায়ক উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, যার মধ্যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের 2 জন বিধায়ক রয়েছে, একজন রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে এবং একজন রয়েছে কুচবিহার থেকে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এতদিন পর্যন্ত গলার শিরা ফুলিয়ে যে দাবিটা করছিল উত্তরবঙ্গ তাদের শক্ত ঘাঁটি, উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভা নির্বাচনে 54-র মধ্যে 50টা আসনে জয়লাভ করবে। আমাদের কাছে যা খবর তাতে করে উত্তরবঙ্গে বর্তমানে ভারতীয় জনতা পার্টির যে 31 জন বিধায়ক আছে তার মধ্যে অন্তত 10 জন বিধায়ক 2026 বিধানসভা নির্বাচনের নাম ডিক্লেয়ার বা প্রার্থী তালিকা ডিক্লেয়ারের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। ভারতীয় জনতা পার্টির নেতারা যে সমস্ত আস্ফালন করে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত উত্তরবঙ্গ তাদের এক ও অন্যতম শক্ত ঘাঁটি। উত্তরবঙ্গে আগামী 2026-এও তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারবে না, তারা তাদের 2021-এর ফলাফলকে ছাপিয়ে যাবে। সেই জায়গা কিন্তু এই রাহুল লোহারের তৃণমূল কংগ্রেসে যোগদান করা এবং তার আগে ওই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জন বাল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করা ও এই একের পর এক বিপর্যয়ের সময় যেভাবে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা উত্তরবঙ্গে তাড়া খাচ্ছে, জনগণের রোষের মুখে পড়ছে, তাতে করে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি যে আলগা হয়ে গিয়েছে তা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরবঙ্গে এসে যতই ধর্ণার দিক না কেন, বর্তমান যে চিত্র উত্তরবঙ্গে দেখা গেল, এই বিপর্যয়ের সময় দাঁড়িয়েও ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক, একাধিক সাংসদরা যেভাবে তাড়া খেল, তাতে করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এর গণচিত্র উঠে আসবে এই উত্তরবঙ্গ থেকে এবং উত্তরবঙ্গের জনগণকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একের পর এক নির্বাচন তাদের সমর্থন নিজেদের দিকে আদায় করেছে এবং তার অপব্যবহার করেছে। জনগণের কোনো কাজ করেনি, জনগণের পাশে দাঁড়ায়নি,
সেই জায়গাটা উত্তরবঙ্গের মানুষ ধরে ফেলেছে, উত্তরবঙ্গের মানুষ বুঝে গিয়েছে, যে কারণে একের পর এক সাংসদ বিধায়ক কেবল তারা খাচ্ছে না, একের পর এক বিধায়ক সাংসদরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আর তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই রাহুল লোহার, যিনি কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ছিল না, ভারতীয় জনতা পার্টির তিনবারের মণ্ডল সভাপতি ছিল, তিনি কি বলছে শুনুন। যিনি এখন এমপি হয়েছেন আমাদের আলিপুরদুয়ারের এমপি, উনি কিন্তু লাস্ট 2 বছর ধরে মাদারিহাট বিধানসভায় একটা কাজ পর্যন্ত করতে পারেন, একটা লাইট পর্যন্ত লাগাতে পারেন। যখন আমরা গ্রাসরুটে কাজ করতে যাই যে আমাদের কাজ কোথায় হচ্ছে। এই রাহুল লোহার ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে যে দাবিটা করলো যে মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের সাংসদ আলিপুরদুয়ারের জনগণের জন্য এখনো পর্যন্ত একটা বাতিস্তম্ভ লাগায়নি, অর্থাৎ আলিপুরদুয়ারের জনগণের জন্য কোনো কাজ করেনি ভারতীয় জনতা পার্টি, যে কারণে সাধারণ জনগণের কাছে মুখ দেখাতে না পেরে তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে এলেন। এই অভিযোগটা কিন্তু কেবলমাত্র আলিপুরদুয়ারের ক্ষেত্রে নয়, এই অভিযোগটা সমগ্র উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। আর যে কারণে উত্তরবঙ্গে বর্তমানে বিপর্যয়ের সময় যখন ভারতীয় জনতা পার্টির সাংসদরা যাচ্ছে, বিধায়করা যাচ্ছে, সাধারণ জনগণের জনবিস্ফোরণ তো ঘটবে, কারণ তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিকে একের পর এক নির্বাচনে ঢালাও ভোট দিয়েছিল, তাদের সেই আশা আকাঙ্ক্ষা উত্তরবঙ্গের ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা পূরণ করতে ব্যর্থ হয়েছে, বা বলা ভালো তারা ইচ্ছাকৃতভাবে পূরণ করেনি, কেবলমাত্র উত্তরবঙ্গের জনগণকে ভোট ব্যাংক করে রেখে দিয়েছে। আর সেই উত্তরবঙ্গে গিয়ে জনগণের জনরোষের মুখে পড়ে আঘাতপ্রাপ্ত হওয়া শঙ্কর ঘোষ, খগেন মুর্মুর মধ্যে খগেন মুর্মুকে আবার দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেল নার্সিংহোমে, সৌজন্যে রাজনীতি রাখলো, কিন্তু সেই একই নার্সিংহোমে ভর্তি হওয়ার সত্ত্বেও কেন আমাকে দেখতে এলো না, এই বলে ক্ষেত করতে শুরু করেছে শঙ্কর ঘোষ। চেক গুয়েবারা থেকে লাভ মেরে জয় শ্রীরাম বলা শঙ্কর ঘোষ ক্ষেত করছে গতকাল থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় একই নার্সিংহোমে এসে খগেন মুর্মুকে দেখে গেল, অর্থাৎ খগেনদাকে গ্রিন সিগন্যাল দিয়ে গেল, কিন্তু আমাকে দেখে গেল না, আমাকে সিগন্যাল দিল না। তাহলে কি আমার আর তৃণমূলে যাওয়া হবে না? আগামী দিনে তো আমার জন্য দিদি একটা রাস্তা খুলে রাখতে পারতো। বলি ডিয়ার মাননীয় শঙ্করদা, তুমি তো নাটকটা ঠিকঠাক করতেও পারলে না। খগেনদার নাটকটা ঠিকঠাক আছে, খুকুমণি আলতা কামাল দেখিয়েছে, কিন্তু তোমার এই যে নাটক, গতকালকে যখন আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকে তুমি একের পর এক ভিডিও ছাড়ছো ফেসবুকে, তোমার বিভিন্ন হ্যান্ডেলে, তখন দেখা যাচ্ছে তোমার আঘাত হয়েছে ডান দিকে। আবার আজকে ঠিক 24 ঘন্টার মধ্যে তোমার ডাক্তাররা যখন চিকিৎসা করছে, সেই ছবি যখন তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছো, তখন দেখা যাচ্ছে তোমার চিকিৎসা হচ্ছে বাঁ হাতে। অর্থাৎ তুমি আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকে ডান হাতের ছবি দেখাচ্ছ জনগণকে যে আমার আঘাত হয়েছে ডান হাতে, আর আজকের আবার ছবি দেখাচ্ছ পাল্টে বাঁ হাতে চিকিৎসা হচ্ছে। তা তোমার এই কাঁচা নাটক ধরা পড়ে গেছে, তুমি কি করে আমন্ত্রণ পাবে তৃণমূল কংগ্রেসে যাওয়ার আগামী দিনে? শুভেন্দু অধিকারী তোমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, তুমি সেভাবে কাজ ঠিকঠাক করতে পারছো না, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে দেখতে যায়নি নার্সিংহোমে, খগেনদাকে দেখতে গিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে চলে এসেছে। খগেনদাও বাম থেকে রামে এসেছে, আগামী দিনে হয়তো তিনি আবার তৃণমূল কংগ্রেসে আসতে পারে, তবে তোমার আসার রাস্তা আপাতত বন্ধ, যতদিন না পর্যন্ত তুমি হাতে চেক গুয়েবারার ছবিটা মুছে ফেলছো। প্রথমে খগেন মুর্মুর আঘাত নিয়ে, খগেন মুর্মু মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে তা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো এক হনুমানের মুখের এক্সের ফটো দেখিয়ে রোজিনা সাংবাদিক আর হাতে কুসুম ময়ূক রঞ্জন যেভাবে বিপ্লব শুরু করেছিল, তাতে তো গোটা পশ্চিমবাংলার মানুষ হিলে গিয়েছিল। কিন্তু ওই 10/6 এক্সের রিপোর্টে তাড়াহুড়োর মাথায় ডেটটা মুছতে ভুলে গিয়েছিল। জনগণের সামনে পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারতীয় জনতা পার্টির আইটি সেল, নাইটি সেল এবং এই রোজিনা সাংবাদিক ও হাতে কুসুম ময়ূক রঞ্জনরা কি নাটক শুরু করেছে ভারতীয় জনতা পার্টির হয়ে উত্তরবঙ্গে এই খগেন মুর্মুকে নিয়ে। তো খগেন মুর্মুর সেই পার্টটা তো জনগণের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। আজকের যেভাবে তুমি ডান হাতের ব্যথা বাঁ হাতে কনভার্ট করে দিলে এবং ডান হাতের আঘাতে বাঁ হাতের চিকিৎসার যে কামাল তুমি দেখালে, তাতে করে জনগণের সামনে একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার হয়ে গেলে উত্তরবঙ্গে তোমাদের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদের সঙ্গে যা ঘটেছে, ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা তাকে তিল থেকে তাল বানিয়ে উত্তরবঙ্গে তাদের সেই কঙ্কালসার চেহারা, বর্তমান উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির কঙ্কালসার চেহারা ঢাকার চেষ্টা করছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে যে 31টা আসন পেয়েছিল বিধানসভাতে, তার অর্ধেক টিকবে, অর্ধেক টিকে থাকবে নির্বাচনের আগে পর্যন্ত, এবং 2026 নির্বাচনের পরে দেখা যাবে কি পড়ে থাকে উত্তরবঙ্গে তোমাদের হাতে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।